আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন এই লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি, সেক্ষেত্রে এই যে এখানে একটি সমীকরণ আছে x সমান এ বি প্লাস বিসি, অর্থাৎ এ অ্যান্ড বি অর বি অ্যান্ড সি। এটা গুণ আছে, এ বি গুণ বলতে অ্যান্ড গেট বোঝায়, এটা বিসি গুণ হয়েছে এখানে, এ গুণ বলতে অ্যান্ড বোঝায়, আর মাঝখানে যোগ বলতে অর বোঝায়। তো যোগও আছে গুণও আছে। তো আমরা এই অঙ্কন করার সময় প্রথমে এই দুটো গুণ করব। এই এ আর বি গুণ করার জন্য অ্যান্ড গেট অঙ্কন করব, এ আর বি মিলে, আবার বি এর সাথে সি গুণ করে আবার একটি অ্যান্ড গেট অঙ্কন করব, দুইটা মিলে আবার একসাথে যোগ করার জন্য একটি অর গেট অঙ্কন করব। যাই সমাধান করার চেষ্টা করি। এখানে ইনপুট কিন্তু তিনটা, এ বি আর সি। তো এ আমরা এই যে এখান থেকে একটা লাইন টানলাম, এই হচ্ছে ইনপুট এবং বি হচ্ছে এইটা। এখন এইখানে যদি আমি একটি এই অ্যান্ড যুক্ত করি, তো এই অ্যান্ডটা ডি এর মতো দেখতে। এখান থেকে এই যে এ আর বি যদি গুণ করি, তো ভালো করে লক্ষ্য করি, এই যে বি এখান থেকে নিয়ে উপর দিয়ে গেছে, আবার বি নিচ দিয়েও যাবে। কারণটা কি? কারণ বি এইখানে এ এর সাথেও আছে, বি এইখানে সি এর সাথেও আছে। তো আমরা যখন নিচে সি অঙ্কন করব, সি, তো এই সি এর সাথেও কিন্তু এই বিটা যুক্ত হলো। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এ আর বি গুণ হবে। এই লাইনটা এ আর এইটা কিন্তু বি গুণ হলো, গুণ হয়ে একটা আউটপুট বের হলো, যে লাইনটা হচ্ছে এ বি। আবার বি এখান থেকে এসে নিচে আসলো, আবার বি এর সাথে সি যুক্ত হবে, তাই সি নিচ থেকে নিলাম। এই দুটো মিলে কিন্তু গুণ হয়েছে, গুণের জন্য আবার অ্যান্ড গেট। এবং এই যে লাইনটা বের হলো, এটা কিন্তু বিসি, বি আর সি গুণ হলো, অর্থাৎ বি একবার ওদিক দিয়ে গেছে, একবার এদিক দিয়ে গেছে। এইভাবে না একে অন্যভাবে অঙ্কন করা যেত, আমরা বিকে টান দিয়ে নিচে নিয়ে আসতাম, তাও হতো, আবার এভাবেও অঙ্কন করা যাবে। এখন এটার ফলাফল পেলাম এই লাইনটা, এটার ফলাফল পেলাম এই লাইনটা, দুইটার ফলাফল মিলে প্লাস হয়েছে, যোগ হয়েছে। তো এখানে আবার একটি অর গেট অঙ্কন করব, কিন্তু অর গেট এখানে অঙ্কন করলে একটু বড় হয়ে যাবে। আমরা ছোট করার জন্য একটু লাইনটা নিচে নিব, এটা নিচে নিব, এটা উপরে তুলব। তুলে এখানে যে লাইনটা, দুইটা লাইন পেলাম, এ বি হচ্ছে এটা, বিসি হচ্ছে এটা, দুইটা মিলে প্লাস হয়েছে। প্লাসের জন্য আবার এখানে অর গেট অঙ্কন করব, অর। এই যে লাইনটা বের হলো, এই যে লাইনটা বের হলো, সেটা হচ্ছে টোটালটা, অর্থাৎ এ বি হচ্ছে এইটা, বিসি হচ্ছে এইটা, দুইটা মিলে প্লাস হয়েছে, তাই প্লাসের জন্য অর গেট অঙ্কন করেছি। এবং এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এক্স সমান টোটালটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে এই ধরনের আরও একটি ফাংশনের আমি সমাধানের চেষ্টা করব। লজিক সার্কিট কীভাবে অঙ্কন করতে হয় দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।